হাই ফ্রেন্ডস, আমরা আমাদের বাড়িতে ডিসেম্বর মাসে যে কালী পুজো করি তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিভাবে মাকে এনেছিলাম, কিভাবে বাড়ি সাজিয়েছিলাম, সবটুকু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজ কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই যে দিদিরা সব পুজোর ভোগ রান্না করছিল। তো আমার মানে এই দাদাটা ভোগ রান্না করে প্রতি বছরই। আর এই যে ভোগ রান্না হচ্ছে, এটা আমাদের এখানে ভোগ রান্না হয়। এই যে আমি, আমার ভাইয়ের বউ, আমার বর, আমার ভাই সবাই আছি এখানেও সবাই। এটা আমার মেজো ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের ছেলে, এই যে মেজো ভাইয়ের ছেলে। এটা একটা কাকিমা হয় আমাদের পাশের বাড়িতে, এটাও মাসিমা হন আমাদের বাড়িতে। এটা আমার অঙ্কিতার স্যার, এটা আমার মেজো ভাইয়ের ছেলে। দেখো ঢাক বাজাচ্ছে, অনেকেই নিমন্ত্রিত ছিলেন। তো দেখো সবাই আসছিল একে একে সবাই পুজো দেখতে। এই যে আমার মা, আর এই যে দেখো আমার পাশের বাড়ি একটা মানে দেওরের মেয়ে তো এসেছিল, তাকে নিয়ে একটু কথা বলছিলাম। এইটা আমার মেয়ে, দেখো সাদা গ্রাউন্ড পরেছিল, লাল কানের গলার পরেছিল, খুব সুন্দর লাগছিল ওকে। এই যে আমি কোলে নিয়ে একটু আদর করছিলাম বাচ্চাটাকে। আর এই যে মাকে কেমন লাগছে বলো। দেখো আমাদের এই পুজোটা মানে সকালের বেলা 10টা থেকে শুরু হয়। মানে সকালে মাকে ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়, দুপুরবেলা আবার ভোগ চড়ানো হয়, ভোগ দিয়ে পুজো করা হয়। আবার রাতে সন্ধেবেলা একটা পুজো করা হয়। আবার মানে সেখানে লুচি, সুজি এই ধরনের প্রসাদ, ফল মিষ্টি থাকে। আবার রাতে খই, নাড়ু দিয়ে পুজো করা হয়। এই যে দেখো পুরোহিত মশাই পুজো করছেন, পুরোহিত মশাই পুজো করছেন। তো দেখো মাকে কত সুন্দর লাগছে, ঘট প্রতিষ্ঠা করা হয়ে গেছে। এই যেমন মেজো ভাইয়ের বউ শাঁখ বাজাচ্ছে, এটা আমি ওই যে সংকল্প করছিলাম। এই যে আমাকে পুরোহিত মশাই সংকল্প করাচ্ছিলেন, সংকল্প করছিলাম আমি উপোস করেছিলাম, তো সংকল্প আমিই করেছিলাম। এই যে আমি হচ্ছে লাল পাড় সাদা শাড়ি ব্লাউজ পরেছিলাম, মাথায় ফুল দিয়েছিলাম। কেমন লাগছে জানাবে। আর এটা আমার মেজো ভাইয়ের বউ। আর এই যে দেখো মাকে কেমন লাগছে এখানে। আর এই যে বাবা শিব, কেমন লাগছে জানাবে। এই যে আমি সংকল্প করছিলাম, তো এই যে পুরোহিত মশাই খুব ভালো করে, এই যে আমি সংকল্প মায়ের পায়ে, এই যে ঘট প্রতিষ্ঠা হয়ে গেছে তখন সময়তে। এই যে আমি মায়ের পায়ে ফুল দিচ্ছিলাম সুন্দর করে। পুরোহিত মশাই সব কিছু বলে দিচ্ছিলেন। আর ওখানে ঘট ছিল, তো তাই আমি শাড়িটা গুটিয়ে নিয়েছিলাম, আঁচলটা যাতে ঘটে না লেগে যায়, বা প্রসাদও ছিল যাতে না লেগে যায়, সেই জন্য। দেখো এই যেমন মায়ের পায়ে ফুল দিচ্ছিলাম, বারবার আঁচলটাকে সামলে নিচ্ছিলাম, কারণ অনেক ঘট ছিল, তো ঘটে যাতে না লেগে যায়। এই যে আমি তখন সংকল্প করা প্রায় হয়ে গেছে। এই যে মা, এর আগে কীভাবে কীরকম বাড়ি সাজিয়েছিলাম, হচ্ছে মাকে নিয়ে এসেছিলাম, সবই শেয়ার করেছিলাম তোমাদের সাথে। ওই ভিডিওটা দেখে নিও একটু। তো এই যে দেখো, এই যে খই, মানে এটা রাতে দেয়া হবে, রেডি করছে। খই গুড় দিয়ে যে ভোগ তৈরি হয়, নাড়ু তৈরি করছে, এগুলো সবই দিদিরা তৈরি করছে। তো এই যে দেখো, এটা একটা পাশের বাড়ির যা, তার বাচ্চা। আর এখানে আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, ভিলাতে। তো দেখো সবাই খাচ্ছে, নিরামিষ খাওয়ার আয়োজন করা হয়েছিল। আর এই যে আমার বর সব দেখাশোনা করছিল, আমি যেতে পারিনি। এখানে আমার মেয়ে, এটা
এই যে ও গেছিলো ওখানে, সবাই খেতে গেছিলো, আমি আমি যাইনি। মেজো ভাইয়ের এই যে আমার যা, এই যে বাচ্চা একটা যা পাশের বাড়ি, সব ওই একটা কাকিমা হয়, সবাই খাওয়া দাওয়া করছিল। ভাই, ভাইয়ের ছেলে, আমার মা, সবাই খাচ্ছিলো। এই দেখো আমার ভাইয়ের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, ছোটো ভাই, বড় ভাইয়ের ছেলে, আর যে সব লোকজন খাওয়া দাওয়া করছে। এটা একটা যা হয়। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।